মেয়ে আমার পছন্দ হয়েছে, সব দিক থেকেই একদম পারফেক্ট। ভাই সাহেব, আপনার মেয়েকে আমি আগে থেকেই চিনতাম। মামুনিকে আমাদের খুব পছন্দ হয়েছে। আপনি অনুমতি দিলে আপনার মেয়েকে আমার একমাত্র ছেলের বউ হিসেবে ঘরে নিতে চাই। আলহামদুলিল্লাহ। আমাদের দুজনেরই পছন্দ হয়েছে। এখন আমার একমাত্র ছেলে তামিমের যদি পছন্দ হয় তাহলে আমরা সামনের দিকে আগাতে পারি, তাই না? তামিম বাবা বল, কি বলবি বল না। বাসায় গিয়ে জানেন ভাইজান লজ্জা পাচ্ছে। বাবা লজ্জার কিছু নেই, বল, আমাদের সামনেই বল না। না মানে বাসায় গিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করে তারপর জান। এই যে মিস্টার তামিম না ফামিম, আপনার কি মনে হয় আপনার জন্য আমি এখানে বসে বসে অপেক্ষা করব যে আপনি কখন আমাকে ফোন দিয়ে আপনার মতামত জানাবেন? আপনার মতামত কি আসতে পারে আমি বুঝি না। কি বলছেন? আপনি ফোন দিয়ে এটাই জানাবেন যে মেয়ে আমার পছন্দ হয়নি। তাই নাকি? হ্যাঁ তাই। আর আপনি আমাকে রিজেক্ট করবেন সেই ফোনের জন্য আমি বসে বসে অপেক্ষা করতে পারবো না। এটা আমার জন্য অনেক বেশি অসম্মানের। আপনি একটু বেশিই বোঝেন। তাছাড়া আমি কি এটা করতে পারি না? না, আপনি পারেন না, কারণ আপনি এখানে আসার আগে অবশ্যই আমার ছবি দেখে আসছেন। আমার ছবি দেখে যদি আমাকে পছন্দ নাই হয় তাহলে আমাকে দেখতে আসবেন কেন? এটা আমার অপমান, এটা আমার বাবার অপমান। আপনার সামনে আমি যে সংসারে যে এসে বসছি, আমার এটা সময় নষ্ট হয় নাই? আপনার যদি আমাকে ভালো না লাগে আপনি তাহলে আমাকে দেখতে আসবেন কেন? তার মানে ধরেন আমি যদি কোনো একটা কাপড়ের শোরুমে যাই, সেখানে যদি আমার কোনো একটা প্রোডাক্ট পছন্দ হয়, সেটা আমার সেদিনই কিনে নিয়ে আসতে হবে। আমি সেটা দেখে সে পরের দিন যা কিনতে পারবো না, তাই তো? এই যে মিস্টার, আমাকে কি আপনার প্রোডাক্ট মনে হয়? আমি কোনো প্রোডাক্ট না। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো প্রোডাক্ট না। তার মানে ধরেন কোনো একটা পাত্রপক্ষ যদি পাত্রীপক্ষকে দেখতে যায় তাহলে সেদিনই বিয়ে করে ফেলতে হবে, সেটা পছন্দ হোক কিংবা না হোক, তাই তো? অবশ্যই পছন্দের অপছন্দের ব্যাপার আছে, অবশ্যই আমি সেটা রেসপেক্ট করি, কিন্তু আপনি সেটা এখনই এই মুহূর্তে সিদ্ধান্ত জানিয়ে যাবেন। আপনার সিদ্ধান্তের জন্য আমার বসে বসে অপেক্ষা করা লাগবে কেন? হ্যাঁ সাথী, কি শুরু করলি তুই? বাবা তুমি চুপ থাকো। তুমি কোন লাট শেপকে বাসায় ধরে নিয়ে আসছো? হ্যাঁ, সে তার মতামত এখানে জানাইতে পারবে না, তাকে মতামত জানাইতে হলে বাসায় যাইতে হবে। তোমার মেয়ে কি সস্তা হয়ে গেছে নাকি? আমার মতামতের কোনো দাম নেই, আমি আমার মতামত জানাচ্ছি এখন। আমার মতামত হচ্ছে আপনি রিজেক্টেড। আরে আপনি আমারে কি রিজেক্ট করবেন? আপনি আমারে রিজেক্ট করার আধা ঘন্টা আগে আমি আপনার রিজেক্ট করে বসে আছি, শুধুমাত্র আপনি অপমানিত বোধ করবেন বলে আপনার মুখের উপর আমি বলিনি। তামিম একদম কথা বলবি না, চুপ কর। না ভাই, জায়গায় চুপ থাকার কিছু নাই তো। এই মেয়েকে আমার পছন্দ হয়নি, আমি ডিরেক্টলি বলে দিলাম এই মেয়ের আমি রিজেক্ট করে দিচ্ছি। সুতরাং নিজে দায়ের থাকার কোনো মানে নাই, আমার সাথে চলো তুমি। যান প্লিজ যান, আপনাকে এখানে কেউ থাকতে বলে নাই। আপনার কপালে কোনো ভালো মেয়ে কেন, একটা গাধাও জুটবে না। সেটা সময় মতো দেখা যাবে। আসো তোমরা, আমি গেলাম। ভাই জি, আসলে টোটাল বিষয়টার জন্য আমি অত্যন্ত লজ্জিত। সরি মার সাথে, প্লিজ মনে কষ্ট পেও না। আমি বাসায় গিয়ে তোমাকে জানাচ্ছি। না আঙ্কেল, আপনাকে আর কোনো সিদ্ধান্ত জানাতে হবে না। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই না। ঠিক আছে চলো। না না ভাই সাহেব, আমার মেয়েটার হঠাৎ মাথাটা গরম হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না, দয়া করে দুপুরে খেয়ে যাবেন। না না না, আমি কিচ্ছু মনে করিনি ভাই। আজকে খাবো না, ইনশাল্লাহ দেখবেন আমরা হাসি খুশি অবস্থায় আরেকদিন খাবো। মার সাথে আসি। হ্যাঁ চল প্লিজ আসি মা। তুই এটা কি করলি? হ্যাঁ, দূর করে ছেলেটাকে তাড়িয়ে দিলি। ও তো বাসায় গিয়ে পজিটিভ কিছু বলতে পারতো, এখন তো সে বাইরে গিয়ে তোর নামে বদনাম ছড়াতে পারে। বাবা তুমি চুপ থাকো। আমার নামে কে পজিটিভ বললো কে নেগেটিভ বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি কাউকে ভয় পাই? হ্যাঁ, আর আমি কি এত সস্তা হয়ে গেছি? এই ছেলে ছাড়া পৃথিবীতে আর কোনো ছেলে নাই? মা, মাথাটা ঠান্ডা কর মা। আমার মাথা ঠান্ডাই আছে। আমি এখন বাইরে যাব, রিকশায় ঘুরবো, ফুচকা খাবো। বাই। কি আপা, আপনার নাকি বিয়া ভেঙে গেছে? রাখেন তো এখানে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম পাত্রপক্ষ নাকি আপনার রিজেক্ট মারছে। পাত্রপক্ষ আমাকে রিজেক্ট করবে কেন? আমি পাত্রপক্ষকে রিজেক্ট করছি। আপা আর চাপা মাইরেন না, সবাই তো জানে পাত্রপক্ষ আপনার রিজেক্ট করছে। সবাই বললেই হলো? থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দিব।
আমি বলতেছি বিশ্বাস হয় না? আমি পাত্রপক্ষকে রিজেক্ট করছি। সব মামা ধরেন তো ভাড়া। রিজেক্ট হওয়ার পর সবাই এগুলাই কয়। ফুসকা দাও তো। আজকে আপনি বাইরে হইলেন কেন? কেন আজকে কি হয়েছে? শুনলাম আপনার পাত্রপক্ষ রিজেক্ট মারছে, ঘটনা কি সত্যি? পাত্রপক্ষ কি এলাকাতে মাইকিং করতে করতে গেছে? মাইকিং করা লাগবে কেন আপা? আপনি এলাকার এলাকার ফেমাস, আপনার খবর তো বাতাসে ঘোরে। হ, আমি তো আকাশের গুড্ডি যে আমার খবর বাতাসের আগে ঘুরে। শোনো, পাত্রপক্ষরে আমি রিজেক্ট করছি, ওরা আমারে রিজেক্ট করে নাই। ও রিজেক্ট হওয়ার পরে সব মেয়েরা একই কথা বলে। একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব, ফাজিল লোক কোথাকার। তোর ফুচকাই খাবো না আমি। আইসে না খালি নাই জান। ও সাথী আপা, আপনারা নাকি রিজেক্ট করেছে? এই যে তুই থাপ্পড় মারলাম না, এবার এটাও এলাকায় যে রটা যা। যত সব এলাকার লোকজনের খেয়ে দে কোনো কাজ কাম নেই, সারাদিন আমার নিয়ে গসিপিং করবে। সব দোষ ওই ছেলেটার। ওই ছেলেটার যদি আমি 12টা না বাজাইছি না, তাহলে আমার নামও সাথে না। এ কি, আপনি এখানে? জি আমি। কেন? আসলে ওই দিনের ব্যবহারের জন্য আমি সরি। এতটা রিয়্যাক্ট করা আমার উচিত হয় না। তো সেদিন আপনিও রেগে গিয়েছিলেন, আমিও রেগে গিয়েছিলাম, সুতরাং রাগের আগে কাটাকাটি। চলেন এখন আমরা বিয়ে করি। সারা জীবন শুনলাম মানুষ রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, আমি কি দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখতেছি? তো দেখি তো। আর এটা তো সত্যি, আপনি ছেঁচড়ার মতো আমার বাড়ির গেটের সামনে চলে আসছেন। এখন আপনার বাবা মাকে ডাকেন, আমাদের বিয়ে ব্যবস্থা করতে বলেন। যান 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 যান। এটা তো অসম্ভব, সম্ভবই না। শুনেন, আপনার জন্য আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। আমি রাস্তায় বেরোতে পারছি না। রিকশাওয়ালা থেকে শুরু করে সব স্তরের মানুষজন আমাকে খেপাচ্ছে যে আমাকে আপনি রিজেক্ট করেছেন। এটা আমার জন্য কতটা অসম্মানের আপনি ভাবতে পারেন? এখন আপনার একটাই শাস্তি, আপনার আমাকে বিয়ে করতে হবে, ব্যাস। ঠিক আছে, ভালো থাকবেন, মাফ করেন এখন, টাটা, গুড বাই। এই গুড বাই মানে আরে আঙ্কেল, আন্টি, আঙ্কেল, আন্টি, আসসালামু আলাইকুম। আরে মা তুমি? কি হয়েছে মা? এসো বসো। আরে কিসের বসাবসি? আর এখন এই বাসা থেকে বের করো, উদ্দেশ্য ভালো না। একদম চুপ, কোনো কথা বলবি না। একটা মেয়ে আমাদের বাসায় এসেছে, তার সাথে কিভাবে আচরণ করতে হয় সেটাও আজ পর্যন্ত শিখলি না। কিন্তু বাবা একদম চুপ, তুই তোর ঘরে যা, আমরা ব্যাপারটা দেখছি। যা। কি হলো, খাম্বা মতো দাঁড়িয়ে আছিস কেন? যা নিজের রুমে যা। মা এসো, বসো বসো মা, বসে বসে কথা বলি, এসো এসো। আঙ্কেল, আমার মান সম্মান সব শেষ। এলাকার সবাই জেনে গেছে যে আপনারা আমাকে রিজেক্ট করেছেন, আর তারপর থেকে আমি রাস্তায় বেরোতে পারছি না। আমাকে যে দেখছে সেই পিঞ্চ মারছে। মামুনি, তোমার আঙ্কেল আর আমি দুজনেই তোমাকে পছন্দ করেছি, কিন্তু আমাদের ছেলেটা কেন যে এমন করলো? আঙ্কেল জানেন, বাবা আমার জন্য আমেরিকান, ইউরোপিয়ান সেটেলড পাত্র ঠিক করে রেখেছে, কিন্তু আমি বিয়ে করছি না। কারণ এই অপমানটা আমার মাথায় একদম ঢুকে বসে আছে, আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। এটা আমার কাছে একটা পেইনের মতো হয়ে গেছে। আর সত্য কথা বলতে, আপনাদের দুজনকে আমার অনেক আপন মনে হয়েছে, আপনাদেরকে আমার ভীষণ ভালো লেগেছে। এই জন্য আমি চাই বিয়ে করলে আপনাদের ছেলেকেই করব। আর তাই আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে চলে আসছি। আপনাদের ছেলে যতদিন রাজি না হবে আমি এখানেই থাকবো। মা তুমি খুব ভালো কাজ করেছো, যদিও আমার ছেলের ঘাটটা একটু তেড়া। ওই তেড়াকে কিভাবে সোজা করতে হয়
সেটা একমাত্র তুমিই পারবে, তোমাকেই আমার দরকার। আমরা অনেক চেষ্টা করছি মা, একদম পারি নাই। এখন দেখো তুমি চেষ্টা করে পারো কিনা। অবশ্যই পারবো। আপনাদের দুজনের যদি সাপোর্ট থাকে তাহলে আমি অবশ্যই পারবো। ফুল সাপোর্ট পাবে মা, আমরা তোমার সাথেই আছি। রাইট। ঠিক আছে, তাহলে আমি একটু যাই, ও রুমে যেয়ে ওকে একটু বোঝাই, দেখি কি বলে। হ্যাঁ যাও, এক্ষুনি যাও। মা তুমি ওকে খুব ভালো মতো বুঝাবে, রিকোয়েস্ট করবে। ও ঘাড়তারা হলেও মনটা কিন্তু অনেক সফট। ঠিক আছে আঙ্কেল, আমি একটু রিকোয়েস্ট করতে যাচ্ছি। হ্যাঁ, এবার আপনি গেট লক করলেন কেন? আমি আবার বলছি, আই এম সরি। ভালো ভালো বলেন আমাকে বিয়ে করবেন কিনা। রেশমি, এবার মনে হচ্ছে আমার ছেলেটা সোজা পথেই আসবে। ভালো ভালো তো অনেক দূরের কথা, খারাপে খারাপও বিয়ে করা এখন আর সম্ভব না। কেন? তাইলে আমাকে দেখতে যে আমাকে রিজেক্ট করে আমার সম্মান নষ্ট করছেন কেন? এখন আমার সম্মান ফেরত দেন। যদি এরকমই হইতো তাহলে পাত্রপক্ষ যে পাত্রীকে দেখতে যেত তারই বিয়ে করতো, বিয়ের মধ্যে আর পছন্দ অপছন্দের মধ্যে কোনো ভেদাভেদ থাকতো না। আমি অত শত বুঝি না, আমার সম্মান নষ্ট হয়েছে মানে আমি এটা মানতে পারবো না। এখন আপনি বলেন আপনি বিয়ে করবেন কিনা, ইয়েস অর নো। এখন তো একবার না বলছি, দুইবার না বলছি, তিনবার না বলছি, সারা জীবন এইভাবে না বলবো, না 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 বিয়ে করব না। এই রেশমি, থাপ্পড়ের শব্দ শুনলাম মনে হচ্ছে। হ্যাঁ থাপ্পড়ই তো, নিশ্চয়ই মেয়েটার গায়ে হাত তুলেছিল। কি একটা মেয়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে লজ্জা লাগে না? বিয়ের আলোচনা থেকে শুরু করে দেখতে আসা পর্যন্ত একটা মেয়ে কতটা এক্সাইটেড থাকে তার কোনো ধারণা আছে আপনার? আর আপনার মতো ছেলেরা দেখতে এসে তারপরে বলে কি আমি বাসায় যে জানাচ্ছি আমার পছন্দ হয়েছে কি হয় নাই, এরপর কি সুন্দরভাবে রিজেক্ট করে দেন। একবার ভাবেন ওই মেয়েটার মনের অবস্থা কি হয়। আপনি ওরা থাপ্পড় মারবেন? এত রাগ নিয়ে কি ও জীবনে সংসার করতে পারবে? সেটাই তো রকি, চলো না দেখি। এই তামিম, আসো। তামিম, তামিম, বাবা দরজাটা খোল। এখন তো দরজা বন্ধ করে মারছি, এরপর বাবা আমার সামনে নিয়ে তারপর মারবো। সাহস থাকলে একটা মেয়েটা দেখান। এই আবার মেয়েটাকে মারছিস কেন? খবরদার, মেয়েটাকে হাত তুলবি না। এই আপনার তো অনেক সাহস, অতিরিক্ত সাহস। হ্যাঁ আমার অনেক সাহস, সবার সামনে নিয়ে মারবো নাকি? আমি মেয়েদের গায়ে হাত তোলা কোনো অভ্যেস নেই। নাইলে কি এসব নাইলে ফাইলে দিয়ে আমার সামনে কাজ নাই, বুঝছেন? আমি এসব ভয় পাই না। আমার সাথে উল্টাপাল্টা আচরণ হলে সোজা মামলা করে দিতাম। ওকে আমি বৌমা হিসেবে মেনে নিয়েছি, তুই আর মারিস না বাবা। যান দরজা খুলেন। তার আগে বলেন আমাকে বিয়ে করবেন কিনা। এর আগে তো একবার রিজেক্ট করছি, আর এই আসল চেহারা দেখার পরে তো ডাবল রিজেক্ট। তাইলে আমাকে দেখতে গেছিলেন কেন? হ্যাঁ দেখতে গেছিলাম বাবা মার ইচ্ছা পূরণ করার জন্য, আর আমি তো ডিসিশন নেওয়ার জন্য সত্যি সত্যি টাইম চেয়েছিলাম। আমি তো হ্যাঁও বলতে পারতাম। আল্লাহরে কি বাসা যে ভাইচা গেছি, হ্যাঁ বলার আগে এই আসল চেহারাটা দেখে ফেলছি, আপনার ডাইনি মার্কা চেহারাটা। ওকে ফাইন, ফাইনাল। আমিও তাহলে এই বাড়িতেই থাকবো। যতদিন আপনি রাজি না হবেন আমি এই বাড়িতেই থাকবো। আমিও দেখি কততে রাজি না হন। কি হলো তামিম? দরজা খোল, খোল বলছি। এসো মা, এসো। বসো। এই তামিম, আয় এদিকে আয় বলছি। কি হলো? এই তুই ওকে মারলি কেন? হ্যাঁ বাবা, আপনার ছেলে আমাকে মারছে। ছি 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 তামিম, তোকে আমি এই শিক্ষা দিছি, তুই হবু বৌমার গায়ে হাত তুলছিস? কিসের বৌমা, কার বৌমা? আমি তোরে বিয়েই করবো না। বিয়ে করবি না তো গায়ে হাত তুললি কেন? আর উল্টা ও না, মানে আমি ওর গায়ে হাত তুলছি, মেজাজ খারাপ হয়েছে, বেয়াদবি করছে, দিছি মেয়েরা দিছি। তাহলে বিয়েটাও তোকে করতে হবে। ওর মতো দজ্জাল মেয়েরও তো আমি বিয়ে করতে পারবো না। ওর যদি আমি বিয়ে করি এই ঘর সংসার সবকিছু ধ্বংস করে ফেলবে। এই তুই দজ্জাল পুরুষ, বুঝছিস? তুই হচ্ছিস দজ্জাল পুরুষ। এই ঘরে শান্তি ফেরানোর জন্য এরকম একটা বৌমাই দরকার। আমি রাজি না। আমরা রাজি। ঠিক আছে, তাহলে থাকো তোমরা তোমাদের ওয়ান সাইডেড বৌমা নিয়ে, আমার কোনো সময় কোনো রেসপন্স পাবো না। বৌমা,
যতদিন না পর্যন্ত আমি তোমাকে বিয়ের সম্মতি না দিচ্ছে ততদিন তুমি এই বাড়িতে থাকবে। আমি তোমাকে পারমিশন দিলাম। আমিও পারমিশন দিলাম। ঠিক আছে বাবা, তাহলে আমি এখন থেকে এই বাড়ির হবু বউ, আর এবারের সব দায়িত্ব আমার। আপনারা দুজন নিশ্চিন্তে থাকেন। আপনার ছেলে কতদিন মত না দিয়ে থাকে আমিও দেখব। ঠিক আছে, থাকুক, সারা জীবন ভিক্ষুকের মতোই বাসায় পড়ে থাকুক, কিন্তু কোনো সময় আমার কাছ থেকে সম্মতি পাবে না কেউ। বাবা, ওকে রাজি করানোর দায়িত্বটা আমার উপর ছেড়ে দেন। আপাতত বলেন তো আমি কোন রুমে থাকবো? আসলে বৌমা, আমি ভেবেছিলাম তোমাদের দুজনে বিয়ে হয়ে যাবে, তুমি তামিমের রুমে থাকবে, ওটাই তোমার রুম হবে। কিন্তু এখন যে রুমটা কোথায় আমি ঠিক বুঝতে পারতেছি না। ভেবেছিলেন কি বাবা? ওটাই তো আমার রুম, আমি ওই রুমেই থাকবো। আর আপনার ছেলে এখানেই সোফায় ঘুমোবে। কিসে কি? কে 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 কার রুমে থাকবে? আমি এই বাড়ির একমাত্র হবু বউ তামিম খন্দকারের রুমে থাকবো। আর তামিম খন্দকার যতদিন বিয়েতে মত না দিবে ততদিন এই সোফায় ঘুমাবে। ঠিক আছে না বাবা? একদম ঠিক কথা বলেছে। ওমা, চালিয়ে যাও। এই যে মিস্টার, কই যাচ্ছেন আপনি? আমি এখন বাজারে যাব। এই বাড়ির সব দায়িত্ব যেহেতু আমার, সুতরাং আমাকে তো বাজারে যেতে হবে। আর আমার বাজারের ব্যাগ বহন কে করবে? আপনি। সুতরাং একটা ব্যাগ নিয়ে চলে আসুন। কিরে, সারের মতো তাকিয়ে আছিস কেন? নতুন বউ, ও কি একা বাজারে যাবে নাকি? যা, তুই ওর সাথে যা। যা। বাসায় শাক সবজি ফলমূল কিচ্ছু নেই, দুজন মিলে বাজার গিয়ে বাজার করে নিয়ে আসুন। আজ থেকে আমাদের ছুটি। ছুটি? ছুটি? গরম গরম রুটি খাও। কে? বাসায় যাবা না তো এইরকম এলাকার মধ্যে রিক্সা নিয়ে ঘুরপাক খাইতেছো কেন? দেখোই না। এই মোটু মামা, এই দেখেন আমার জামাই। আমার জামাই সুন্দর না? বাবা, কি 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 হইতাছে? এটা কি? এই ফুচকালা মামা, এই যে এই দেখেন আমার জামাই। কয়দিন পর আমাদের বিয়ে, ও কিন্তু আমারে রিজেক্ট করে নাই। এই আলমগীর মামা, এই দেখেন আমার জামাই। এই ছেলে কিন্তু আমারে রিজেক্ট করে নাই, আমারে বিয়ে করার জন্য পেছন পেছন পাগলের মতো ঘুরতেছে আর আমি ঘোরাচ্ছি। ও, তোমার এই হইতাছে গুটিবাজি প্ল্যান না? এখন আমি সবাইরে চিল্লা বলি, এই মোটা মামা, এই ফুচকাওয়ালা মামা, এই আনোয়ার মামা, আমি এই মেয়ের রিজেক্ট করছি, আমি এই মেয়ের হবু জামাই না। হ্যাঁ বলো, তাহলে দুই গালে টপাস টপাস করে দুটো লাগাই দিব। এবং আমার রিক্সা থামাও। এই না, রিকশা থামবে না। আমি সবাইরে জানাবো যে তুমি আমার জামাই। মামা, আমি গরু ছাগলের সাথে এক রিক্সায় যাবো না, রিক্সা থামাও। এই আবার বেশি কথা বলে রিকশা থামবে না। যা, তুই তো রিক্সা দিয়ে যা। যা বলছি। এই উঠতে বলছি না। এই কই যাও তুমি? এই বাসা আসলে কিন্তু আজকে তোমার খবর আছে বলে দিলাম। এই রিকশা ওঠো। ভাই চা। ভাই কি ব্যাপার, নরমালি তো আপনারে ডাকলেও পাওয়া যায় না, আজকে নিচ থেকে চা খাইতে আসলেন, কেন কি ভাই? একটু চা খাইতে ইচ্ছা করলো, চা খাইতে বেরোলাম। আচ্ছা ভাই, শুনলাম আপনি নাকি বিয়ে করছেন ভাই? এসব কথাবার্তা কোথায় শোনা যায়? আমার একটু আমিও যে একটু শুনি, শুনলেও একটু ভালো লাগবে। ভাই কি বলেন, সত্যি কথা চাপা থাকে ভাই? ভাই এলাকায় তো সরাই গেছে আপনি নাকি বিয়ে করে একটা মেয়ের আপনার বাসায় রাখছে। বাবারে, একটা মেয়ে যদি একটা ছেলের পিছনে জোকের মতো লাগা থাকে আর যদি বলে তুমি যদি আমার বাসায় ঢুকতে না দাও, আমি তোমার বাসার নিচে বসে থাকবো, শুয়ে থাকবো, তখন কি করবো? বাসায় না ঢুকে কোনো উপায় আছে? আর বাসায় তো আমি ঢুকে না, আমার বাপ মা ঢুকেছে দয়া মায়া করে। ভাই তাই বলে বিয়ের আগে বাসায় রাখবেন ভাই, কেমন না? সেটাই তো আমার কথা। তাও চিন্তা কর, কত বড় ছেঁচড়া, কত বড় জঘন্য বেয়াদব মেয়ে। এই তোমার এত রাতে বাইরে আসার রহস্য কি? দেখতেই পারতেছো দুইজনের হাতে 2 কাপ চা, তার মানে অবশ্যই চা খেতে বেরিয়েছি। ভাই ভাবি, ভাই আসসালামু আলাইকুম। ইনি কে? আমি ছোট ভাই, ভাই আমার বন্ধুর মতো দেখে, তাই না ভাই? দেখেন না? এই তুমি নিশ্চয়ই এত রাতে সিগারেট খাওয়ার জন্য বেরোছো, তাই না? এই এসব সিগারেট টিগারেট স্মোকিং করার বদ অভ্যাস আমার নাই। তাহলে আমি কি চা বানাইতে পারি না? ভাবি খায় নাই। এই তুমি তো সিগারেট খাইছো। কেমনটা লাগে? আমি 100% শিওর তুমি সিগারেট খাইছো। আমি সিগারেট খেলে তুইও সিগারেট খাস। আমি সিগারেট খেলে তুই গাঁজা খাস।
তাহলে তুই বাবা খাস, তাহলে তুই নানা খাস, তুই দাদা খাস, তুই তো 14 গোষ্ঠী খাস। তুই তোর 28 ভাই গোষ্ঠী খাস। ভাই আছে ভাই, নতুন বউ ভাই রাস্তাঘাটে এরকম। এই আপনি চুপ থাকেন তো, ছোট ভাই ছোট ভাইয়ের মতো থাকেন, আপনি আমাদের মধ্যে এসে কথা বলছেন কেন? এই বাসায় চলো। কে বাসে যাবে? আমি বাসে যাবো না। যাব না মানে? ছোট ভাইয়ের সামনে কিন্তু এখন কষা একটা থাপ্পড় মেরে দিব। ভাই যান ভাই, পরিস্থিতি ভালো না। আমরা বাসায় এসে একসাথে একদিন খাবো ভাই, আপনি যান। হ্যাঁ, তোমার জন্য তো চা বানাই নিয়ে আমি বসে থাকবো। এই চলো। আসো। যাও, আসতেছি। ভাই আগে দিয়ে আসবো? আচ্ছা মেসেজ ভালো না, নাহলে গার খাওয়ার কাম করছো। ভাই ঠকছেন ভাই। থাক না মা, এত কষ্ট করছো কেন? কি যে বলেন না মা, আমি আপনার ছেলের একমাত্র হবু বউ। আমি যদি আপনার সেবা যত্ন না করি তাহলে কে করবে? হ্যাঁ, ইস, আমার লক্ষ্মী মেয়েটা কি কষ্ট করছে। মারে, তুমি আমার সংসারে এসে সংসারের পুরো চেহারাটাই পাল্টে দিয়েছো। যাই হোক না কেন, তোমাকেই আমার ছেলের বউ বানাবো। এই যুগে তোমার মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনার মতো শাশুড়ি পাওয়াও তো ভাগ্যের ব্যাপার। সেদিন তোমার খুব খারাপ লেগেছিল মা, তাই না? হ্যাঁ, আসলে আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে এমনই করে, একের পর এক মেয়ে দেখে তারপর নিষেধ করে দেয়। বিশেষ করে গ্রামে এই জিনিসটা হয়। শহর শহর মেয়েগুলোকে দেখতে গিয়ে কিন্তু মুখের সামনে বলে দেয় মেয়েটা পছন্দ হয়নি। একবারও ভাবে না যে তখন মেয়েদের কাছে কেমন লাগে, কত কষ্টই না তারা পায়, না পারে বলতে, না পারে সইতে। কিন্তু মা, আমি কিন্তু খুব হ্যাপি। তোমার এই সৎসাহস দেখে আমি মুগ্ধ হয়ে গেছি মা। আসলে কি মা জানেন, আমাদের এই সমাজে এখনো বেশিরভাগ মেয়েদেরকেই পণ্য মনে করা হয়, আর তাই আমাদের উচিত এদের উচিত শিক্ষা দেওয়া। আচ্ছা, তোমার বাবা কেমন আছে? উনি কিছু বলেন? বাবা ভালো আছে। বাবা কি বলবে, আপনাদের সম্পর্কে তো সে ভালো করেই জানে, এজন্য সে নিশ্চিন্তে আছে। যাক, যত যাই বলুক, যত দ্রুত সম্ভব আমি তোমাদের বিয়ে দিয়ে দেব। এইভাবে রাখা থাকা তো ঠিক না, আশেপাশে মানুষ কি বলবে? হ্যাঁ, সেটা তো আপনি ঠিক বলেছেন। ঠিক আছে মা, সেটাই করেন। আরেকটা কথা, তুমি কিন্তু আমার ছেলের কথায় মন খারাপ করবে না, কিছু মনেও করবে না। ও আসলে মাঝে মাঝে কিছু কিছু ব্যাপারে এমন অ্যাটিটিউড করে, মনে হয় যে বাচ্চা, মানে রিয়েক্টটা এমন করে আর কি। এটা তো আমি জানি। আমি আপনার চুলটা বেঁধে দিয়ে তারপর 2 কাপ চা বানিয়ে নিয়ে আসি, দুইজনে মিলে খাবো আর গল্প করব, ঠিক আছে? তুমি তো চায়ের লোভ দেখাচ্ছ, আমি তো খাবো, কিন্তু তোমার শ্বশুর আসুক তারপর। আচ্ছা ঠিক আছে। আর লাগবে না মা, এটা লাগিয়ে দাও। শোনেন, এদিকের দেয়ালটা খুব সুন্দর করে পেইন্ট হওয়া চাই, আর এদিকে মরিচবাতি লাগাবেন। এইদিকে ডেকোরেশনটা খুব সুন্দর হওয়া চাই, ঠিক আছে? আর বরের স্টেজটা অবশ্যই ছাদে হবে, মনে থাকবে? যান। আপা, মানে আমি থাকতে আপনার কোনো টেনশন নেই। আমার কাছে মনে করেন যে শেরওয়ানি লেহেঙ্গা থেকে শুরু করে সব কিছু আছে, বাদ্যযন্ত্র আমার কাছে আছে। অথবা আমি চলে এসেছি, কোনো টেনশন নেই। এখন বলেন। আমার যেন টেনশন না করা লাগে সেজন্যই তো আপনাকে ডাকলাম। জি, তা আপা আপনার হবু জামাইকে একটু ডাকেন, একটু মাপটা নিয়ে নিই। মাপ নেওয়া লাগবে কেন? আপনি একটা কাজ করেন, আপনার দোকানের সব থেকে বড় যে সাইজটা ওই শেরওয়ানিটা আনেন, তাইলেই হবে, কারণ আমার জামাই অনেক লম্বা। বুঝছি, যার বিয়ে তার খোঁজ নাই, হবু বউয়ের ঘুম নাই। ডাকেন। হ্যাঁ সেরকমই, কারণ বিয়েটা আমার দায়িত্ব আছে না? জি জি জি। এই তো আমার জামাই চলে আসছে, এই যে নেন, মাপটা নিয়ে নেন। ও ভাইয়া, এই যে আপনার হাতটা একটু জাগান, আমি এই যে মাপটা নেবো। কি জায়গামো? না মানে হাতটা একটু উঁচা করেন, শেরওয়ানির মাপ নিব। কিসের মাপ? শেরওয়ানি। শেরওয়ানির মাপ কেন? আপনার বিয়ে শুক্রবারের দিন। আরে বাহ,
আমার বিয়ের সামনে শুক্রবার আমিই জানি না, কি চমৎকার! হ্যাঁ ভাইয়া এত কথা না বাড়াই একটু হাতটা তোলেন, আমি একটু মাপ নেই। আর হয়েছেন তো আল্লাহর দুনিয়া একটা জিরাফের মতো, মানুষে তো লম্বা হইবে কে? ও লম্বা তাতে আপনার কোনো সমস্যা? আমার জামাই লম্বা হোক খাটো হোক আমি দেখবো। আপনার মাপ নেওয়ার দরকার, মাপ নেন। ও, ঠিক আছে ভাইয়া, এই যে ঘেরিটা একটু ডাউন করেন, মাপটা নিয়ে নিন। বাবা, মা কই তোমরা, একটু এদিকে আসো তো। তারা কেউ বাড়িতে নেই, সবাই বাইরে গেছে। কেন বাইরে কেন? বাইরে গেছে ওই যে আপনার বিয়ে দাওয়াত করতে গেছে মনে হয়। তো তোমার পাকনামি করে লোকজনগুলোর বাসায় কি ডাকতে বলছে? আশ্চর্য তো, আমার বিয়ে, আমার কিছু দায়িত্ব আছে না, আমি দায়িত্ব পালন করছি। ওরে আমার দায়িত্ব বলিটা রে। এই যে ভাইয়া আপনারা গন্ডগোল ফেসাদ করবেন এটা পরে করেন, আমার তো অনেক কাজ আছে দোকানে, তাই না? আসেন, আগে আসেন, আমি মাপটা নিয়ে চলে যাই। এই তুমি কি এই মুহূর্তে বাসা থেকে বেরোবা নাকি গার ধাক্কা দিয়ে তোমার বাসা থেকে বের করবো? না, আমি যাব না। সারা জীবন দেখলাম যে বিয়ের সময় মেয়েরা লজ্জা পায়, এমন দিয়ে পোলাও পায়। আর মনে হয় পোলার সমস্যা আছে কোনো। এই আপনাকে এত কথা বলতে কে বলছে? হ্যাঁ, আপনি মাপ নিতে আসছেন, মাপ নিয়ে চলে যান। ঠিক আছে থোড়ি ভাইয়া। এই তুমি বাসা থেকে বেরোবা না নাকি নির্লজ্জের বেহার মতো এখনো বাসার মধ্যে পড়ে থাকবা? একটা মানুষ এত নির্লজ্জ হয় কেমন? তোমার যে আমি বারবার বলতেছি তোমার বিয়ে করা সম্ভব না, তাও ছেঁচড়ার মতো পড়ে আসো। বাসা থেকে বেরো, যাও। সে কি মানে এই বিয়েতে কি ভাইয়ের কোনো সম্মতি নাই? আরে কিসের সম্মতি? ওর বাসায় ওরা দেখতে যে আমি সেই জায়গায় রিজেক্ট করে দিয়ে আসছি, তারপর আবার ছেঁচড়ার মতো আমার বাসায় এসে আমার প্রপোজ করতেছে, এই জায়গাতেও রিজেক্ট করছেন। কাজের বুয়ার মতো আমার বাসার মধ্যে পড়ে এসে আমার সিম্পেথি নেওয়ার জন্য। কত বড় বেহায়া, নির্লজ্জ, বেয়াদব মেয়ে। সে আপু, আপনি যে এত বেহাই আমি জানতাম না। যাক, আপনার ছেলে লাগবে আপনি আমারও বলতেন। আমার হাতে যে কি পরিমাণ পোলাপান আছে আমি তো আপনার বোঝাইতে পারবো না। ডান হাতে বাম হাতে সব জায়গায় পোলাপান আছে, তাছাড়া আমারও বললেই তো হয়তো, আমি নিজে ডানটা মেরে দিতাম আর কি। যাই হোক, জায়গা ভাই কেমন আছেন? ভালো। ওই দিন ভাই আমাদের কি অপমানটা না করলেন? অপমান করছেন, আমি কিন্তু ভাই কষ্ট পাই নাই, না ভাই কিন্তু অনেক কষ্ট পাইছে। এইটা কিন্তু আপনার একদম ঠিক হয় নাই। এই মিয়া, কোনটা ঠিক কোনটা বেঠিক এটা কেমন আমার আপনার কাছ থেকে শিখতে হবে। আর কি ঠিক হয় না, কি ঠিক করিনি? না ঠিক আছে, কিন্তু যেমন অপমান করছেন এর ফল কিন্তু ভাই ভালো হয় না। কি আজব, একটা মানুষ আরেকটা মানুষের পিছনে জোকের মতো নির্লজ্জের মতো লাইগা থাকবে, আর আমি অপমান করলেই সমস্যা না? আপনার কথা ঠিক আছে, কিন্তু গত 3 দিন আগে আমার বোনরে পাত্রপক্ষ দেখতে আসছিল, ওরা মুখের উপর রিজেক্ট করে চলে গেছে। আমার বোন তো সারা রাত ঘুমায় না, সারা রাত কান্নাকাটি করছে। আমার বোনের মুখের দিকে আমি তাকাইতে পারি না। তখন বুঝতে পারছিলাম যে একটা মেয়ের বিয়ে ভাঙলে তার কি অবস্থা হয়। তখন আপার কথা খুব মনে পড়ছিল আর কি। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি তো শুধু এক পক্ষই দেখলেন। একটা ছেলের কি বিয়ের ক্ষেত্রে তার পছন্দের অপছন্দের ব্যাপার থাকতে পারে না? থাকতে পারে, কিন্তু ভাই যুগ তো এখন আগের মতো নাই। আমার মনে হয় কি একটা মেয়েকে দেখতে যাওয়ার আগে তার সম্বন্ধে একটু জেনে শুনে যাওয়া উচিত। মানে সরাসরি যে তার উপর রিজেক্ট করাটা ঠিক হয় না। এখন এই ঘটনা যদি ভাই আপনার সাথে হইতো তাহলে আপনার কেমন লাগতো? তাই ভাই আপা কিন্তু অনেক ভালো মানুষ, মানে মুখের উপর রিজেক্ট করছেন তো তাই কষ্ট ভাই আপনার বাসায় নীলাজের মতো এখনো পড়ে আছে। আমার বাসাকে আমি আটকে রাখছি না, আমার বাবা মা আটকে দিছে, তাই ওই বাসায় রয়ে গেছে। আচ্ছা বুঝতে পারছি, আমি মনে হয় একটু বেশি বেশি করে ফেলছি। এটা রিপোর্টে না, কিরে কিছু বলবি? একটু কথা ছিল। বল, কি বলবি? তোমরা বিয়ের ব্যবস্থা করো, আমি সাথীকে বিয়ে করব। তুই মেয়েটাকে যেভাবে অপমান করছিস, আবার এই মুখে কিভাবে তুই ওকে বিয়ে কথা বলিস? বাবা, সেই দিন আমার মাথা খুব গরম ছিল। সেদিন কিন্তু আমরাই ওকে আয়োজন করতে বলেছিলাম। ইস,
মেয়েটা কত লক্ষ্মী ছিল তাই না? তুই এত অপমান করার পরও ও কিন্তু এই বাসায় ছিল, বাসার সমস্ত দায়িত্ব কিন্তু ও নিজের হাতে নিয়েছিল, আর তুই ওর সাথে এইরকম আচরণ করলি। সেদিন তো আমরা দুজনে মিলেই ওকে দায়িত্ব দিয়েছিলাম সব কিছু প্ল্যান করে রাখতে, গুছিয়ে রাখতে। মা আমি তো এগুলো জানতাম না, পরে জানতে পারছি। আর সেদিন আমি তো সাথে সাথে বেশি বেশি করে ফেলছিলাম, তার জন্য মনোতপ্ত। আর এগুলো চিন্তা করে বিগত একটা সপ্তাহ যাবত আমার খুব খারাপ লাগতেছিল। তোমরা প্লিজ ওর বাসায় গিয়ে একটু বিয়ের ব্যবস্থাটা করো। এটা কি সম্ভব? কেন সম্ভব না? ও এখন আমাদের কথা শুনবে না। শোন, তুই ভাঙছিস না, তুই গিয়ে ঠিক কর, আমরা পারবো না। হ্যাঁ তাই তো, ও যেমন সব কিছু ছেড়ে আমাদের কাছে চলে আসছিল, তুই এখন ওর কাছে চলে যা, দেখ কাজ হয় কিনা। আচ্ছা আমি যাচ্ছি তোমাদের বৌমাকে আনতে। রেশমি, আমার মনে হয় এবার কাজ হবে। তাহলে এবার যাও, বিয়ের কাজ শুরু করো, বাজার করা শুরু করো। করবো না, আমার একমাত্র ছেলে, ধুমধাম করে বিয়ে দেবো। ভালো লাগছে জানো। হ্যাঁ, আপনি? সেদিনের ব্যবহারের জন্য সরি। তুমি তোমার বাসাতে খারাপ ব্যবহার করছো, আমি আমার বাসাতে খারাপ ব্যবহার করছিলাম, সুতরাং খারাপ ব্যবহার রাগে রাগে কাটাকাটি। এখানে কেন আসছেন? বিয়ে করতে। কাকে? তোমাকে। সরি, কে আপনাকে বিয়ে করবে? তুমি আমাকে বিয়ে করবা? সরি। খুব বেশি রাগ করছো? না। আচ্ছা কাজ করো, তুমি আমার এই গালে একটা থাপ্পড় মারো, মারলে রাগ কমে যাবে না? আমি আপনার উপর রাগ করি নাই, প্লিজ আপনি এখান থেকে চলে যান। চলে যাব? হ্যাঁ। একটু নিচে আসো, কথা বলি। কেন? একটু কথা ছিল, প্লিজ আসো না নিচে। পারবো না। প্লিজ একটু চলো না। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো, বসো বসো বসো। তুমি এখানে আমার বাড়িতে? আঙ্কেল, যা কিছু হয়ে গেছে তার জন্য আমি সরি। আমি সাথীকে বিয়ে করতে চাই। হ্যাঁ বলো কি? সেটা কি করে সম্ভব? আমার মেয়ের মনটা ভেঙে গেছে। আঙ্কেল, আমি ওর ভাঙা মন জোড়া লাগিয়ে দিব, প্রমিস। আপনি শুধু আমাকে একটু সাপোর্ট করেন। দেখো আমার মেয়ের মন পরিবর্তন করতে পারো কি না। আমি পারবো আঙ্কেল, অবশ্যই পারবো। বাবারে, তোমরা এই যুগের ছেলে মেয়ে, তোমাদের ইচ্ছাটাকে আমরা বাবা মা হিসেবে গুরুত্ব দিয়ে থাকি। তোমরা যদি একে অপরকে পছন্দ করো, সেখানে আমাদের কি বলার থাকতে পারে? কিন্তু আমাদের সময় বাবা মা যা বলতো আমরা তাই মেনে চলতাম, তাতে ফলাফলটাও খুব ভালো ছিল। ধরো তখন সংসারের সুখ ছিল, এত বিবাহ বিচ্ছেদ ছিল না। আঙ্কেল, আপনারাই ঠিক ছিলেন, আমিই ভুল ছিলাম। যাও দেখো আমার মেয়েকে মানাতে পারো কিনা। আঙ্কেল, আপনি তাহলে সাথীকে একটু বাইরে পাঠান, আমি নিচে অপেক্ষা করছি। বাইরে? বাইরে কোথায় যাবে? ওর ভাঙা মনটা জোড়া লাগাতে হবে না? আমি ওর জন্য অপেক্ষা করছি নিচে, আপনি তো সাথীকে পাঠান। ঠিক আছে, তো তুমি যাও, আমি দেখছি। সাথী, মা সাথী। উঠো, বসো। কেন? আগে উঠো, তারপর বলতেছি। হ্যালো হ্যালো হ্যালো। কি হচ্ছে এসব?
যা করতেছি তা চুপচাপ বসে বসে দেখো, আর যদি এর মাঝখানে ডিস্টার্ব করো, আমার রুমের মধ্যে কি দিছিলে গালে মনে আছে, ওইটা দিয়ে দিব। সুপ্রিয় এলাকাবাসী, এই যে দেখুন আমার পাশে সাথী বসে আছে। সাথীকে আমি বিয়ের জন্য রিজেক্ট করিনি, সাথীকে আমার বিয়ের জন্য অনেক পছন্দ হয়েছে এবং আমি সাথীকে বিয়ে করতে চাই। যতদিন না সাথী আমাকে বিয়ের জন্য রাজি হবে ততদিন আমি সাথীর বাসার গেটের সামনে বসে থাকবো। এই যে নীল শার্ট পরা মামা, সাথী আমার হবু বউ, সাথীকে আমি বিয়ের জন্য রাজি হয়েছি। এই যে রংধনু মাস্ক পরা চাচা, দোয়া কইরেন বিয়ে করতেছি। এই যে চাচা, এই যে আমার হবু বউ। এই আকমল মামা, এই আকমল মামা বারান্দায় আসো। এই যে দেখো সাথী আমার পাশে, সাথীর আমি বিয়ের জন্য রাজি হয়েছি, সাথী আমার হবু বউ। সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় এলাকাবাসী,